ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আমাদের আজকের টপিক ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করা, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইংরেজি গ্রামারের। তো এটা শুরু করার আগেই আমি তোমাদের বলবো, আমার ভিডিওটি দেখে তোমরা উপকৃত হলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এবারে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই 1 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো। তুমি যাও আর থাকো সে একই কথা। ইট ইজ অল দ্য সেম হোয়েদার ইউ গো অর স্টে। ঠিক আছে। এরপর নাম্বার 2 লক্ষ্য করো। অমরা সমর পরম বন্ধু। তো ইংরেজিটা কি হবে? অমর অ্যান্ড সমর আর ফার্স্ট ফ্রেন্ড, যে পরম বন্ধু। 3 নম্বর লক্ষ্য করো। তুমি ইহা করিয়াছ। এই যে জোর দিয়ে বলা হচ্ছে, তুমি ইহা করিয়াছ। ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট। ঠিক আছে। এরপর নাম্বার 4, এই মুহূর্তেই এখান থেকে চলে যাও। লিভ দ্য প্লেস দিস ভেরি মোমেন্ট। এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 5, তিনিই ভারতের প্রধানমন্ত্রী। হি ইজ নো আদার দ্যান দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই যে তিনি, নো আদার দ্যান, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। নাম্বার 6, ধনী লোকেরাই সুখী। দ্য রিচ অ্যালোন আর হ্যাপি। ঠিক আছে। এবারে নাম্বার 7, সে এখানে আসিবেই আসিবে। এই যে একটা জোর দিয়ে বলা, কি হবে? হি উইল কাম হেয়ার উইদাউট ফেল। উইদাউট ফেল এটা বসাতেই হবে। নাম্বার 8, চিনির কলটি উঠিয়া গিয়াছে। দ্য সুগার মিল হ্যাজ বিন অ্যাবলিশড। নাম্বার 9, নিপা নবম শ্রেণীতে উঠিয়াছে। নিপা হ্যাজ বিন প্রমোটেড টু ক্লাস 9। এখানে ওঠা বলতে প্রমোশন। কৃপণের টাকা থাকলেও যা, না থাকলেও তা। কি হবে? ইট ইজ অল দ্য সেম হোয়েদার এ মাইজার হ্যাজ মানি অর নট। মাইজার মানে কৃপণ, জানো তোমরা। এবারে নাম্বার 11, তাকে চোর বলতেও পারো। ইউ মে অ্যাজ ওয়েল অ্যাজ কল হিম এ থিপ। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ। নাম্বার 12, শোনা কথাই বিশ্বাস করিও না। ডু নট বিলিভ ইন হেয়ারসে। এই হেয়ারসে মানে হচ্ছে শোনা কথা। নাম্বার 13, সে তার ভাইয়ের সঙ্গে কথা বলে না। হি ইজ নট অন স্পিকিং টার্ম উইথ হিজ ব্রাদার। নাম্বার 14, রামবাবু এক কথার মানুষ। কি হবে? রামবাবু ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, অথবা রামবাবু ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। ঠিক আছে। এবার নাম্বার 15 লক্ষ্য করো। ছেলেটির নাম কাটা গেল। দ্য নেম অফ দ্য বয় ওয়াজ স্ট্রাক অফ দ্য রোল। স্ট্রাক অফ মানে কাটা যাওয়া, বাদ দেওয়া। নাম্বার 16, তার কথায় আমার মনে দাগ কেটেছে। হিজ ওয়ার্ডস হ্যাভ মেড অ্যান ইমপ্রেশন অন মাই মাইন্ড। এই যে মেড ইমপ্রেশন, মেড অ্যান ইমপ্রেশন। নাম্বার 17, চুল কাটিয়ে এসো। কি হবে? গেট ইউর হেয়ার কাট, অথবা হ্যাভ ইউর হেয়ার চপড অর ট্রিমড। এরপর নাম্বার 18 লক্ষ্য করো। সে ইংরেজিতে কাঁচা। হি ইজ উইক ইন ইংলিশ। কাঁচা বলতে এখানে দুর্বল।
তার ইংরেজিতে অক্ষমতা আছে বা দুর্বলতা আছে, এইরকম আর কি। 19, কাঁচা বয়সের ছেলেদের এরকম ভুল স্বাভাবিক। Such mistakes are natural for boys of tender age. এই যে টেন্ডার এজ মানে হচ্ছে কাঁচা বয়সের ছেলে, তার মানে কাঁচা অর্থটা আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি, সেইভাবে ইংরেজি প্রয়োগগুলো দেখানো হচ্ছে। সে এ বিষয়ে কাঁচা। হি ইজ এ নভিস ইন দিস ম্যাটার। ঠিক আছে, নভিস মানে হচ্ছে কাঁচা, যেটা আমরা শিক্ষানবিশ বলি। নাম্বার 21, তোমার কৌশল খাটিবে না। দিস ট্রিক অফ yours উইল বি অফ নো অ্যাভেল। এই যে নো অ্যাভেল, অ্যাভেল মানে হচ্ছে না খাটা। নাম্বার 22, আমার কাছে তোমার চালাকি খাটবে না। ইউ ক্যান নট আউটউইট মি। আউটউইট, খেয়াল রাখবে। নাম্বার 23, বইটি 8 পাতা বা 8 পৃষ্ঠা খোলো। ওপেন অ্যাট পেজ 8 অফ দ্য বুক। ওপেন অ্যাট পেজ 8 অফ দ্য বুক। নাম্বার 24, তাহারা প্রাণ খুলিয়া কথা বলিয়াছিল। দে হ্যাড এ হার্ট টু হার্ট টক। এই যে হার্ট টু হার্ট অর্থাৎ প্রাণ খুলে কথা বলা, মন খুলে কথা বলা। 25, ছেলেটাকে চোখে চোখে রেখো। কিপ অ্যান আই অন দ্য বয়। কিপ অ্যান আই অন দ্য বয়। ঠিক আছে, আমি তার চক্ষুশূল। আই এম অ্যান আইশোর টু হিম। আইশোর মানে হচ্ছে চক্ষুশূল। নাম্বার 27, মেয়েটি বইটায় চোখ বুলাইয়া লইতেছিল। দ্য গার্ল ওয়াজ রানিং হার আইজ ওভার দ্য বুক। এই যে রান ওভার মানে হচ্ছে চোখ বোলানো। এগুলো প্র্যাকটিক্যাল অর্থটা বুঝতে হবে, আক্ষরিক অর্থ বুঝলে চলবে না। এই বইটা 28, এই বইটা বাজারে খুব চলে। দ্য বুক ইজ ইন গ্রেট ডিমান্ড ইন দ্য মার্কেট। এই যে ডিমান্ড, এটি মনে রাখতে হবে। 29, রোগীর নাড়ি ছাড়িতেছে। দ্য পালস অফ দ্য পেশেন্ট ইজ সিঙ্কিং। ঠিক আছে, দ্য পালস অফ দ্য পেশেন্ট ইজ সিঙ্কিং। নাম্বার 30, গুরুজনের নাম ধরে ডেকো না। ডু নট কল ইয়োর সুপিরিয়র্স বাই নেম। 31, মেয়েটি ইংরেজিতে খুব ভালো। দ্য গার্ল ইজ ভেরি স্ট্রং ইন ইংলিশ। এই যে স্ট্রং মানে শক্তিশালী, বলবান, এইরকম অর্থ নয়, মানে দক্ষ বা পটু এই অর্থে ব্যবহার করা হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি ইংলিশ ইডিয়ম বা ফ্রেজ ব্যবহার করা হচ্ছে, এর আক্ষরিক মানে করে করলেও চলবে না। ঠিক আছে, এর প্রয়োগগুলো হচ্ছে এরকমই। এটা হলো। এরপর 32, তারা ছেলেটির নাম রেখেছিল বিমল। দে নেমড দ্য বয় বিমল। ঠিক আছে। 33, নিবেদিতার নাম অনুসারে স্কুলের নাম রাখা হয়েছিল। দ্য স্কুল ওয়াজ নেমড আফটার নিবেদিতা। এগুলো খুবই প্রয়োগ হয়, যাতে করে তোমরা প্রয়োগটা শিখতে পারো, সেটা লক্ষ্য রাখবে। 34, তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি হাত দিতে চাই না। এই যে হাত দিতে না চাওয়া বা হাত দেওয়া মানে কি, ইন্টারফেয়ার করা। I don't want to interfere in your personal affairs. ঠিক আছে, এই ইন্টারফেয়ার হচ্ছে হাত দেওয়া।